আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে যে কেন বাংলাদেশে বারবার বন্যা হয়? কেন বারবার বন্যায় প্লাবিত হয়ে কিছু অঞ্চলের মানুষের জানমাল হুমকির মধ্যে পড়ে? কেন আমাদের দেশে এই সমস্যা বেশি? আজকের ভিডিওতে আমরা সে বিষয় নিয়ে কিছুটা জানার চেষ্টা করব। আসুন শুরু করি। বাংলাদেশ একটি নিচু বদ্বীপ। এখানে প্রতি বছর বর্ষাকালে অতিবৃষ্টি, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং দেশের ভেতর জালের মতো ছড়িয়ে থাকা প্রধান নদীগুলোর নাব্য সংকট ও পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে বারবার বন্যা দেখা যায়। বারবার বন্যা হওয়ার প্রধান কারণগুলো এখন আমি পয়েন্ট আকারে উল্লেখ করব। ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি। দেশের প্রায় ৮০% অংশই প্লাবনভূমি ও নিচু বদ্বীপ। পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার মতো বড় বড় নদীর মিলনস্থল হওয়ায় এখানে অতিরিক্ত পানি জমে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল। বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। ভারতের উজানে ও পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টি হলে সেখান থেকে দ্রুত পাহাড়ি ঢল নেমে আসে। নদীর নাব্যতা হ্রাস। নদীর তলদেশে পলি ও বালি জমে নদীগুলোর গভীরতা ও পানি ধারণ ক্ষমতা কমে গেছে। অল্প বৃষ্টি বা সামান্য পানি বাড়লেই নদী উপচে চারপাশ প্লাবিত হয়ে যায়। মানবসৃষ্ট কারণ ও জলবায়ু পরিবর্তন। উজানে বাঁধ নির্মাণের ফলে প্রাকৃতিক পানি প্রবাহ ব্যাহত হয় এবং হঠাৎ পানি ছাড়লে বন্যা হয়ে যায়। অপরিকল্পিত নগরায়ন ও জলাভূমি ভরাটের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির ধরন পাল্টে গিয়ে আকস্মিক ও তীব্র বন্যার ঝুঁকি বাড়ছে। পরবর্তী ভিডিওতে আমরা জানব বন্যা প্রতিরোধ বা এর ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমাদের আসলে কি করা উচিত। সাথে থাকুন।